হে আমার প্রিয় ভাইরা, সম্পর্ক প্রথম আলোচনা আমার সম্পর্ক। সম্পর্ক ছোট্ট শব্দ, পাতালের মানুষকে আকাশ ছোঁয়া মানুষ বানানোর শব্দ। আবার আকাশ ছোঁয়া মানুষকে পাতালে ডোবানোর শব্দ। সম্পর্ক কি বোঝার জন্য একটা উদাহরণ নেন। একই থানের কাপড়, তার একটা অংশ কোরআনে কারীমের গিলাফ বানানো হলো, কোরআনের সম্পর্কে লেগে গেল। ওই থানের আর একটা অংশ জুতা মুছার জন্য রাখা হলো, জুতার সম্পর্কে লেগে গেল। একই থানের কাপড়, কিন্তু কোরআনের সম্পর্কে লাগার পর আর জুতার সম্পর্কে লাগার পর এই দুটো কাপড়ের মর্যাদা, মান, অবস্থান কি এক হবে? পার্থক্য কেন? সম্পর্কের পার্থক্য। কোরআন দামি, দামি কোরআনের সাথে লেগে কাপড়ও দামি হয়ে গেছে। জুতা কমা, এই কমা জুতার সাথে লেগে কাপড়ও কমা হয়ে গেছে। একই শরীরের সাথে লেগে থাকা মাথার টুপি আর পায়ের মোজা এক স্থানের হবে? অথচ একই শরীরেই তো লেগে আছে। পার্থক্য কেন? মাথা শরীরের সেরা অংশ, এই সেরা মাথার সাথে লেগে টুপিও সেরা হয়ে গেছে। পা তুলনামূলক কমা, এই তুলনামূলক কমা পায়ের সাথে লেগে মোজাও তুলনামূলক কমা হয়ে গেছে। হে আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীর মধ্যে সবথেকে সেরা, তার নাম হলো দ্বীন। আর সবথেকে কমা, যার নিচে আর কোনো কমা নাই, সেই কমার নাম হলো দুনিয়া। এই পৃথিবীর সবথেকে সেরা, তার নাম দ্বীন, আর সবথেকে কমা, তার নাম দুনিয়া। মানুষ যখন সর্বকমা এই দুনিয়ার সাথে লেগে চলে, সকাল সন্ধ্যা দিন রাত সব সময় দুনিয়া 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 করে চলে, ওই মানুষটা কমা হতে হতে, নিচা হতে হতে পৃথিবীর সব থেকে কমা হয়ে যায়। কোরআনের ভাষ্য অনুপাতে চতুষ্পাদ প্রাণী থেকেও কমা হয়ে যায়। উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আবার ওই পতনের শেষ পর্যায়ে পড়া মানুষ, সে যখন দ্বীনের সম্পর্কে লাগা শুরু করে, তো সে দামি হতে শুরু করে। দামি হতে হতে, সেরা হতে হতে এক সময় সে নূরের তৈরি ফারিস্তার থেকেও সেরা হয়ে যায়। তখন তার নাম আশরাফুল মাখলুকাত, তখন তার নাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। হে আমার প্রিয় ভাইরা, আমার এই কথা দ্বারা কেউ এই ভুল না বুঝে যে হুজুর দুনিয়া সব থেকে কমা, দুনিয়ার সাথে লেগে চললে মানুষ সব থেকে কমা হয়ে যাবে, চতুষ্পাদ প্রাণী থেকেও কমা হয়ে যাবে। তাহলে কি হুজুর আমাদেরকে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত খামার, দুনিয়ার কারোবার ছেড়ে বৈরাগী জীবন গ্রহণ করতে বলছেন? না। হে আমার প্রিয় ভাইয়েরা, এ কথা বোঝার জন্য আগে আমাদেরকে বুঝতে হবে দ্বীন কাকে বলে আর দুনিয়া কাকে বলে। যদি আপনি জিজ্ঞান, তা আপনাকে খুব সংক্ষিপ্ত ভাবে একটা শব্দেই দ্বীন আর দুনিয়ার পরিচয় আপনাকে আমি শোনাবো। হে আমার প্রিয় ভাইরা, দ্বীন হলো যেখানে আল্লাহ আছেন, আর দুনিয়া হলো যেখানে আল্লাহ নাই। দ্বীন হলো যেখানে আল্লাহ আছেন, আর দুনিয়া হলো যেখানে আল্লাহ নাই। যে নামাজের মধ্যে আল্লাহ নাই, ওই নামাজ দুনিয়া। যে মসজিদ বানানোর মধ্যে আল্লাহ নাই, ওই মসজিদ বানানো দুনিয়া। যে দান সৎকার মধ্যে আল্লাহ নাই, ওই দান সৎকাও দুনিয়া। এত নিকৃষ্ট দুনিয়া, ওই হাদিসের কথা যখন স্মরণ হয়
ভয়ে দিল কেঁপে ওঠে। নবীজি বলেন জাহান্নাম উৎপাদন হবে তিন ধারার আসামিদের দ্বারা। এক, যাদের জীবন কোরআনের মধ্যে ডুবা। দুই, যাদের জীবন দান সৎকার মধ্যে ডুবা। তিন, যাদের জীবন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার মেহনতে ডুবা। হে আমার প্রিয় ভাইরা, যাদের জীবন কোরআনের মেহনতে দান সৎকার ভিতরে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করার মেহনতে, এই জীবন কি জান্নাত উৎপাদন হওয়ার না? কিন্তু আজ জান্নাত উৎপাদন কোথায়? আজ তো জাহান্নাম উৎপাদনের আসামি। কেন? সব ছিল, শুধু একটা জিনিস ছিল না, আল্লাহ ছিল না। মানুষ আমাকে সুন্দর কোরআন পড়নে ওয়ালা বলবে, দানবীর বলবে, দিনের মেহনতি বলবে, মর্দে মুজাহিদ বলবে, সব ছিল, আল্লাহ ছিল না। এত নিকৃষ্ট দুনিয়া, এত নিকৃষ্ট দুনিয়া আজ জাহান্নাম উৎপাদনের আসামি। আজ জাহান্নাম উৎপাদনের আসামি। আজ জাহান্নাম উৎপাদনের আসামি। পক্ষান্তরে যখন কোন আমলের মধ্যে আল্লাহ এসে যায়, কোন কাজের ভিতরে আল্লাহ এসে যায়, বাহ্যিক দেখ নাই, ওটা যদি দুনিয়াও হয়, ওটা আর দুনিয়া থাকে না, ওটা আখেরাত হয়ে যায়, ওটা দিন হয়ে যায়, ওটা জান্নাতের আমল হয়ে যায়। হে আমার প্রিয় ভাইরা, মানুষ মনে করে ব্যবসা দুনিয়ার কাজ। অত যদি কেউ ব্যবসার ভিতরে আল্লাহকে নিয়ে ব্যবসা করতে পারে, কেউ যদি তার ব্যবসার ভিতরে আল্লাহকে নিয়ে ব্যবসা করতে পারে, নবীজি বলেন এই ব্যবসা এত বড় দিন, এত বড় দিন, যে ব্যবসা নামক দিনের কারণে সে আখিরাতের নবীদের সঙ্গী হবে। আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস সালিহিন। আল্লাহকে সাথে নিয়ে ব্যবসা করে তো ওই ব্যবসা আর দুনিয়া থাকে না, ওই ব্যবসা তখন আখিরাত হয়ে যায়। ওই ব্যবসা তখন নবীদের সাথে আখিরাত পাওয়ার আমল হয়ে যায়। হে আমার প্রিয় ভাইরা, আমার এক বুজুর্গের ঘটনা মনে পড়ছে। সম্ভবত আমি এখানে আগে একবার মসজিদ ভিত্তিক প্রোগ্রামে এসেছিলাম, তখন এই ঘটনা শুনিয়েছিলাম। এক বুজুর্গ এক বাড়িতে গিয়েছিলেন, অনেক বড় বড় জানালা দিয়ে ঘর দেখে উনি জিজ্ঞাসা করলেন, বেটা এত বড় বড় জানালা দিয়ে বাড়ি বানিয়েছো কেন? তো লোকটা উত্তর দিচ্ছে, হুজুর আলো বাতাস সুন্দরভাবে পাওয়ার জন্য। তখন বুজুর্গ যে উত্তরটা দিয়েছিলেন দিলের মধ্যে গেঁথে নেওয়ার মতো। উনি বলতেছেন, বেটা তোমার এই ঘর বানানোয় যত টাকা ব্যয় করছ কোনো গুনাহ হয় নাই, কিন্তু শোনো কোনো নেকিও হয় নাই। অথচ তুমি যদি তোমার মনকে পাল্টাই নিতে, যে আজানের আওয়াজ সুন্দরভাবে আসবে আর আমি নামাজের প্রস্তুতি নিব, তো এই ঘর বানানো জানালা বানানোই তোমার যত টাকা ব্যয় হতো প্রতিটি টাকা আখিরাতের নেকিতে কবুল হয়ে যেত। আচ্ছা বলেন, এই নিয়েতে জানালা বানাইলে আলো বাতাস কি একটু বেঁধে বেঁধে যাবে? জানালা বানানোর খরচ বেড়ে যাবে? যে আলো বাতাস তাই থাকবে, যে খরচ তাই থাকবে। মাঝখানে এই নিয়তের কারণে এই ঘর বানানোর প্রতিটি টাকা আখিরাতের নেকিতে কবুল হয়ে যাবে। একজন মানুষ ঘুমাইতেছে, কেন? সে ঘুম আসছে, তাই কোনো গুনাহ নাই, নেকিও নাই। ঘুমাইতেছ কেন? সে টায়ার্ড লাগছে, একটু ঘুমাইনি, ঘুম থেকে উঠে তাজা শরীর নিয়ে আমি আল্লাহর ইবাদত ঠিক মতো করব, পরিবারের হক সুন্দরভাবে আদায় করব, সমাজের উপকারে আসার চেষ্টা করব। এই মানসিকতায় যখন ঘুমাইল, 6 ঘন্টা 7 ঘন্টাও যদি বিছানায় পড়ে থাকে, তার পুরা ঘুম ইবাদতের নেকিতে, পরিবারের হক আদায় করার নেকিতে, সমাজের উপকারে আসার নেকিতে আল্লাহ কবুল করতে থাকবে। আচ্ছা বলেন, এই মানসিকতায় ঘুমাইলে ঘুম আসতে কি দেরি হবে? ঘুম আগে ভেঙে যাবে, ঘুমের তৃপ্তি কমে যাবে। যে ঘুম তাই থাকবে,
যে ঘুম তাই থাকবে, মাঝখানে সমস্ত ঘুম আখিরাতের নেকিতে কবুল হবে। হে আমার প্রিয় ভাইরা, তো সংক্ষেপ কথা এটাই আমার বোঝানোর, ইসলাম আমাকে, দিন আমাকে দুনিয়া ত্যাগী হতে বলে না, বৈরাগী হতে বলে না। দিন আমাকে শুধু একটা কথা বলে, বান্দারে তুমি যা করো করো, শুধু একটা কথা মনে রেখে করো, শুধু একটা কথা মনে রেখে করো, শুধু একটা কথা মনে রেখে করো। তুমি যে ব্যবসা করছো, চাকরি করছো, দুনিয়ার কারোবার করছো, বলো যে জবান দিয়ে কাজ করতেছো, ওই জবানটা কার দেওয়া? যে চোখ দিয়ে দেখে দেখে করছো, ওই চোখটা কার দেওয়া? যে মেধা দিয়ে কাজ করছো, ওই মেধাটা কার দেওয়া? হে আমার প্রিয় ভাইরা, তুমি দুনিয়া করো, খুব খুব দুনিয়া করো, কিন্তু মনে রেখো সব কিছু যে মাওলার থেকে পেয়ে করতেছ, ওই মাওলাকে ভুলে যেতে করো না, ওই মাওলাকে বাদ দিয়ে তো করো না, ওই মাওলাকে হারিয়ে ফেলে তো করো না। তুমি মাওলাকে শুধু সামনে রেখে করো, মাওলাকে উদ্দেশ্য বানিয়ে করো। তুমি তোমার দুনিয়া করবে, আল্লাহ তোমার দুনিয়াকে আখিরাত বানাই কবুল করবে। তুমি ব্যবসা করবে, ওই ব্যবসাকে আখিরাত বানিয়ে দিবে। তুমি ঘুম পড়বে, তোমার ঘুমকে আখিরাত বানিয়ে দিবে। তুমি চাকরি করবে, তোমার চাকরিকে আখিরাত বানিয়ে দিবে। তোমার দুনিয়া আখিরাত হয়ে যাবে। নমি গোয়ম কে আজ দুনিয়া জুদাবাস, নমি গোয়ম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। তোমাকে দুনিয়া ত্যাগী হতে বলি নাই, দুনিয়া করো, খুব খুব দুনিয়া করো, কিন্তু মনে রেখো সব কিছু যে মাওলার থেকে পে করতেছ, ওই মাওলাকে বাদ দিয়ে করো না, ওই মাওলাকে হারিয়ে ফেলে করো না, ওই মাওলাকে আড়াল করে করো না। মাওলাকে সামনে রেখে করো, মাওলাকে উদ্দেশ্য বানিয়ে করো। তুমি যদি তোমার মাওলাকে সামনে রেখে করতে পারো, মাওলাকে যদি উদ্দেশ্য বানাইতে পারো, মাওলাকে যদি জীবনের একমাত্র লক্ষ্য বানাইতে পারো, তুমি তোমার দুনিয়া করবে, আল্লাহ তোমার দুনিয়াকে আখিরাত বানাই কবুল করবে। হে আমার প্রিয় ভাইরা, সব কিছুতে আমার দিলের লক্ষ্য একমাত্র আল্লাহকে কেন বানাইতে হবে এটাও বুঝেনি। ভাইয়া ভিডিও করো না, অডিও করলে করো। আল্লাহ, হে আমার প্রিয় ভাইরা, সব কিছুতে আল্লাহকে উদ্দেশ্য বানাইতে হবে কেন? হে আমার প্রিয় ভাইরা, বলেন এই জীবন কার থেকে পাওয়া? আল্লাহর থেকে পাওয়ার ক্ষেত্রে অন্যের কোনো অংশ আছে? পরিবারের কোনো হাত আছে? সমাজের, দলের, দেশের, পৃথিবীর? যখন আমার জীবন পাওয়ার মধ্যে আমার পরিবারের হাত নাই, সমাজের হাত নাই, দলের হাত নাই, পৃথিবীর কারোর কোনো হাত নাই, তো এই জীবন থেকে যা কিছু প্রকাশ পাবে অন্যের চুল পরিমাণ অংশ রেখে করার কোনো সুযোগও নাই। একথাই কোরআন বলে, কুল, তুমি ঘোষণা করো, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, তুমি ঘোষণা করো আমার নামাজ, আমার কুরবানি। আরে একে একে কয়টা বলবে? এক কথাই বলো, হায়াতি ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহর জন্য যিনি আমাকে সহ গোটা বিশ্বকে পালতেছেন। আরে পালছেন কে আর বলছো কার হয়ে? পালছেন কে আর ভাবছো কার হয়ে? পালছেন কে আর তুমি সিদ্ধান্ত নিচ্ছ কার হয়ে? পালছেন কে আর তোমার জীবন চালাইতেছ কার হয়ে? জীবন যার থেকে পাওয়া,
জীবন যার থেকে পাওয়া শুধু তাকেই সামনে রেখে বলা, তাকেই সামনে রেখে চলা, তাকেই সামনে রেখে সিদ্ধান্ত নেওয়া। মনে রেখো, আমার জীবন পাওয়ার মধ্যে পরিবারের কোনো হাত নাই, পরিবারের হয়ে বলার কোনো সুযোগ নাই। আমার জীবন পাওয়ার মধ্যে সমাজের কোনো হাত নাই, সমাজের হয়ে কোনো ভাবার সুযোগ নাই। আমার জীবন পাওয়ার মধ্যে পৃথিবীর কারোর কোনো হাত নাই, পৃথিবীর কাউকে সামনে রেখে ভাবার কোনো সুযোগ নাই। জীবন যার থেকে পাবা শুধু তাকেই সামনে রেখে ভাবা, তাকেই সামনে রেখে বলা, তাকেই সামনে রেখে সিদ্ধান্ত নেওয়া। ওয়ান আকুলা বিল হাক্কি ওয়ালা আখাফু ফিল্লাহি লাওমাতা লাইম। নবীজি বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ, যে ভালোবাসাতে এক কেন্দ্রিক, শত্রুতাতে এক কেন্দ্রিক। ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ, হাত বাড়ানোতে এক কেন্দ্রিক, হাত গোটানোতেও এক কেন্দ্রিক। সব কিছুতে সে মাওলা কেন্দ্রিক, মাওলা কেন্দ্রিক, মাওলা কেন্দ্রিক। নবীজি বলেন, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আল্লাহ তাআলা তাকে ঈমানের পূর্ণতাই তাকে কবুল করে নেবে। হে আমার প্রিয় ভাইরা, মনে রাখা, দিলের মধ্যে খোদাই করে নেওয়া, পৃথিবীর কাউকে খুশি করতে তুমি যদি আল্লাহর অসন্তুষ্টির পথ বেছে নাও, মনে রেখো শেষ পর্যন্ত তার খুশি কেউ ধরে রাখতে পারবে না। আমি যদি আমার স্ত্রীকে খুশি করতে আল্লাহর অসন্তুষ্টির পথ বেছে নিই, শেষ পর্যন্ত ওই স্ত্রীর খুশিও আমি ধরে রাখতে পারবো না। আমি যদি সমাজকে খুশি করতে, লিডারকে খুশি করতে, দলকে খুশি করতে, পৃথিবীর কাউকে খুশি করতে আল্লাহর অসন্তুষ্টির পথ বেছে নিই, মনে রেখো, দিলের মধ্যে গেঁথে নিও, শেষ পর্যন্ত তাদের খুশিকেও তুমি ধরে রাখতে পারবে না। পক্ষান্তরে আল্লাহকে খুশি করতে কেউ যদি আমার পরে ভুল বুঝে আমার থেকে দূরে সরে যায়, ঘাবড়ায়ও না, ঘাবড়ায়ও না। তুমি যদি তোমার করণীয় পুরা করো, মাওলাকে পাওয়ার কারণে কেউ ভুল বুঝে তোমাকে ছেড়ে যায়, মনে রেখো, মনে রেখো, সময়ের সাথে সাথে আল্লাহ তাকে আবার তোমার বানিয়ে দিবে, অথবা তার থেকেও উত্তম কাউকে মিলিয়ে দিবে। সময়ের ব্যবধানে আল্লাহ তাকে আবার তোমার কাছে ফিরিয়ে দিবে, অথবা তার থেকে উত্তম আল্লাহ কাউকে তোমার মিলিয়ে দিবে। অতএব হে আমার প্রিয় ভাইরা, জীবনের সব কিছুতে মাওলাকে সামনে রাখা, আল্লাহকে সামনে রাখা। বলবো তো একজনের জন্য, ভাববো তো একজনের জন্য, সিদ্ধান্ত নিব তো একজনের জন্য। সব কিছুতে আমার অন্তরের সম্পর্ক আমার মাওলার সাথে। সম্পর্ক পাতালের মানুষকে আকাশের মানুষ বানায়, আকাশের মানুষকে পাতালে ডোবায়। হে আমার প্রিয় ভাইরা, সব থেকে সেরা আমার আল্লাহ, সব থেকে সেরা আমার আল্লাহ, যে তার অন্তরের সম্পর্ক আল্লাহর সাথে লাগাবে, যে তার অন্তরের সম্পর্ক মাওলার সাথে জুড়বে, যে তার অন্তরের সম্পর্ক মাওলার সাথে লাগাবে। আল্লাহ এই মানুষকে দামি বানাইতে বানাইতে শেষ পর্যায়ের দামি বানাবে, তাকে আশরাফুল মাখলুকাত বানাবে, নূরের তৈরি ফেরেশতার থেকেও দামি বানাবে, তখন সে আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। হে আমার প্রিয় ভাইরা, আমি আজ আপনাদের খিদমতে কয়েকটা কথা কাটা কাটা বলতে চেয়েছি। তার এক নম্বর, সম্পর্ক। পাতালের মানুষকে আকাশের মানুষ বানায়, আর আকাশের মানুষকে পাতালে ডোবায়। এই সম্পর্কের ধারাতে আমাদের জীবনের মূল সম্পর্ক, অন্তরের সম্পর্ক মাওলাই পাকের সাথে লাগানো। যা বলবো আল্লাহকে সামনে রেখে, যা করব আল্লাহকে সামনে রেখে, যা সিদ্ধান্ত নিব আল্লাহকে সামনে রেখে। হে আমার প্রিয় ভাইয়া, জীবনের সব ক্ষেত্রে যদি আল্লাহকে সামনে রাখতে পারি, আল্লাহকে উদ্দেশ্য বানাইতে পারি, আমার আখিরাত তো আখিরাত হবেই হবে, আমার দুনিয়াও আখিরাত হয়ে যাবে, আমার ব্যবসাও আখিরাত হবে, আমার সংসারও আখিরাত হবে, আমার ব্যবসা বাণিজ্যও আখিরাত হবে। এত বড় আখিরাত যে ব্যবসার কারণে আমি আখিরাতে নবীদের সঙ্গী হয়ে যাব।
আল্লাহ তাআলা আমাদের জীবনের প্রতিটি কাজ আখিরাতের উদ্দেশ্যে করার তৌফিক দান করেন। আমরা দিন বুঝি না, তাই আমাদের কাছে দিন কঠিন লাগে, অথচ দিন তো কত সহজ। তুমি সব করো, শুধু তোমার মনকে তোমার মাওলার দিকে ঘুরিয়ে করো। আমার এই প্রসঙ্গ আমি শেষ করে দ্বিতীয় প্রসঙ্গের দিকে যাব। ছোট্ট একটা ঘটনা শোনায় আপনাদের। এই যে দারুস সুন্নাহ মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এই কওমি মাদ্রাসা সারা দুনিয়াতে যত কওমি মাদ্রাসা, এর প্রাণ কেন্দ্র দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। ওই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা মুরব্বী হযরত কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবনেতে একটা ঘটনা দেখছিলাম। আল্লাহ, আসলে আমরা দিন বুঝি না, তাই দিন কঠিন লাগে। ওনার জীবনেতে ঘটনা আসছে, অনেক সময় দেখা যেত ফজরের নামাজ পড়ে উনি তিলাওয়াতে বসছেন, কি জিকির আজকার মামুলাত আদায় করতে বসছেন, এর মধ্যে কোনো লোক এসে ওনার পাশে বসছেন। যখন কোনো মানুষ কোনো প্রতিষ্ঠান প্রধান হন, আরো যদি দিনদার হন, দিনী প্রতিষ্ঠান প্রধান হন, তারপরে যদি নরম মানসিকতার হন, তো ওই মানুষের কাছে আসার কোনো টাইম টেবিল রাখে না মানুষ। এটা ঠিক না। বড় মানুষদের কাছে যাওয়ার সময় তার সময় হিসাব করে যাওয়া উচিত, কারণ আমরা তো সময়কে হিসাব করে ব্যবহার করি না, বড়রা তো এক একটা সেকেন্ডকে হিসাব করে ব্যবহার করে। খায়ের, আমাদের জন্য তো উচিত সময় হিসাব করে তার ফরসুতে যাওয়া, কিন্তু বড়দের জন্য আবার উচিত সবার সুবিধার্থে যতদূর সম্ভব সবার জন্য সুযোগ করে দেওয়া। তো এমন প্রায় ঘটত, উনি ফজরের পরে তিলাওয়াতে বসছেন, জিকিরে বসছেন, কোন লোক এসে পাশে বসছে। উনি যখনই অনুভব করতেন যে কেউ পাশে আসছে, তো উনি তিলাওয়াত বন্ধ করে, উনার জিকির আজকার বন্ধ করে আসা মেহমানকে সময় দিতেন, আর সাথীদেরকে বলতেন, এইটা আমার শোনানোর উদ্দেশ্য, সাথীদেরকে বলতেন, আমি তিলাওয়াত করে যে পরিমাণ নেকি পাওয়ার আশা করি, যে পরিমাণ আল্লাহকে পাওয়ার আশা করি, এই লোকটাকে সময় দিয়েও ওই পরিমাণ নেকি, ওই পরিমাণ আল্লাহকে পাওয়ার আশা রাখে। এটা অবাক লাগার কথা। তিলাওয়াত করে জিকির করে যে পরিমাণ নেকির আশা করি, এই লোকটাকে সময় দিয়েও আমি ওই পরিমাণ নেকি, ওই পরিমাণ আল্লাহকে পাওয়ার আশা রাখি। এর ব্যাখ্যা হলো, মানুষকে সময় দেওয়া দুই রকম হয়। এক হলো একজন মানুষ আসছে, সময় তো দিতে হয়, না দিলে কেমন হয়। এই সময় দেওয়াই কোনো স্বাভাবিক সময় দেওয়া, বাড়তি কোনো বিষয় নাই এর মধ্যে। আর এক হলো, আমি কে যে আমার কাছে লোক আসবে। আল্লাহ চাইলে আমাকেও তো তার কাছে পাঠাইতে পারতেন, সে আসে নাই, আল্লাহ তাকে আমার কাছে পাঠিয়েছে। আল্লাহর পাঠানো লোককে সময় দেওয়া, এ তো আল্লাহকে সময় দেওয়া। চেয়ারম্যান সাহেবের পাঠানো লোককে সময় দেওয়া তো চেয়ারম্যানকেই সময় দেওয়া। ডিসি সাহেবের পাঠানো লোককে সময় দেওয়া তো ডিসি সাহেবকেই সময় দেওয়া। আর যে লোকটা আমার কাছে আসছে, সে আসে নাই, আল্লাহ তাকে আমার কাছে পাঠিয়েছে। আমি জিকির করে যে আল্লাহকে সময় দিতেছিলাম, আল্লাহর পাঠানো লোককে সময় দিয়েও তো ওই আল্লাহকে সময় দিচ্ছিলাম। তিলাওয়াত করে যে আল্লাহকে সময় দিচ্ছিলাম, আল্লাহর পাঠানো লোককে সময় দিয়েও তো ওই আল্লাহকে সময় দিচ্ছিলাম। অতএব জিকির আর তিলাওয়াতে আমি যে নেকির আশা রাখি, আল্লাহকে যে পরিমাণ পাওয়ার আশা রাখি, এই লোককে সময় দেওয়ার ভিতরেও আল্লাহকে ওই পরিমাণ পাওয়ার আশা রাখি। এটা হলো দিন, এটা হলো দিন। যে বুঝছে তার কাছে দিন সহজ, আর বাস্তবেই তো দিন সহজ। আমরা বুঝি না, তাই আমাদের কাছে দিন কঠিন লাগে। যাই হোক ভাইয়ের আমার, আমি আপনাদের খিদমতে যে কয়টা কথা বলতে চেয়েছিলাম, তার এক নম্বর কথা হলো সম্পর্ক। সম্পর্ককে সামনে রেখে যে কথাটা বলছি মনে রেখেন,
এর শেষ একটা অংশ আমি আলোচনার শেষ অংশে এসে ব্যক্ত করব ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা, হে আমার প্রিয় ভাইয়েরা, মানুষকে আল্লাহ তাআলা তৈরি করেছেন মাটি থেকে। মানুষকে আল্লাহ তাআলা কিসের থেকে তৈরি করছেন? মাটি থেকে। যখন মাটি থেকে আমাদের সৃষ্টি, এই মাটির ভিতরে যত গুণাগুণ, যত বৈশিষ্ট্য, এই সমস্ত গুণাগুণ, সমস্ত বৈশিষ্ট্য মানুষের ভিতরে পাওয়া যায়। কোন মাটি শক্ত হয় তো কোন মাটি নরম হয়। এর প্রকাশ মানুষের ভিতরেও, কোন মানুষ শক্ত মনের তো কোন মানুষ নরম মনের। কোন মাটি দেখতে সাদা রঙের তো কোন মাটি দেখতে কালা রঙের, কোন মাটি দেখতে লাল রঙের। মানুষের ভিতরেও তার প্রকাশ, বিভিন্ন রঙের মানুষ। তো মাটির ভিতরে যত গুণাগুণ, সমস্ত গুণাগুণ কোনো না কোনো ভাবে মানুষের ভিতরে পাওয়া যায়। হে আমার প্রিয় ভাইরা, আর যে বৈশিষ্ট্যকে সামনে আনার জন্য এই কথাটা আমি বললাম, সেই বৈশিষ্ট্য হলো মাটির বড় একটা বৈশিষ্ট্য, মাটিকে যদি রেখে দেওয়া হয় মাটি পড়ে থাকে না, মাটির ভিতরে আগাছা জন্ম নেয়। জমিন ফেলে রাখলে জমিন পড়ে থাকে না, জমিনে আগাছা জন্ম নেয়। আবার যদি কেউ জমিনকে মেহনতের জমিন বানায়, ওই আগাছা ভরা জমিন, একটা একটা আগাছা কমতে কমতে এক সময় আল্লাহর মেহেরবানিতে পুরা জমিন আগাছা থেকে মুক্ত পবিত্র জমিন হয়ে যায়। সে মেহনতকে ধরে রাখে, সে মেহনতকে ধরে রাখে নিয়ম মেনে, নিয়মিত ভাবে। যে জমিন আগাছায় ভরা ছিল, ওই জমিন ফলে ফুলে ভরা বাগিচা হয়ে দাঁড়িয়ে যায়। এটা হলো জমিনের বৈশিষ্ট্য। আবার বলেন, জমিন ফেলে রাখলে পড়ে থাকে না আগাছা জন্ম নেয়? আগাছা জন্ম নেয়, আগাছা বাড়তে বাড়তে এক সময় আগাছায় ভরে যায়। আবার যখন ওই জমিন মেহনতের জমিন বানায়, আগাছায় ভরা হয়ে গেলেও আগাছা কমতে কমতে এক সময় সমস্ত আগাছা থেকে মুক্ত, আগাছা থেকে পবিত্র জমিন হয়ে ওঠে।